আজকে আমরা উপস্থিত আছি AIUTUCর ডাকে এবং সারা রাজ্যের যতগুলো আশাকর্মী, প্রত্যেকটা আশাকর্মীর বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আজকে উপস্থিত হয়েছি আমরা। এইখানে বিভিন্ন দাবি নিয়ে আজকে ভাষণ দিচ্ছেন আমাদের কালিয়াচকের একজন আশাকর্মী এবং সাথে উপস্থিত আছেন বা মঞ্চে উপস্থিত আছেন আমাদের পশ্চিমবাংলার আশাকর্মীদের যিনি সম্পাদিকা আম্বিয়া হাসান এবং উপস্থিত আছেন আরও অন্যান্য আশাকর্মীরা। দর্শক, এখান থেকে দেখছেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, কারণ আপনাদের প্রচুর দায়িত্ব। আপনারা যারা পুরুষরা এবং মহিলারা যারা এই ভিডিওটা দেখছেন, আপনাদের প্রচুর দায়িত্ব। কারণ আমাদের পশ্চিমবাংলা শুধু নয়, পশ্চিমবাংলা রাজ্য ছাড়াও যেমন কেরালা রাজ্যে আরও অন্যান্য রাজ্যে যেমন আশাকর্মীদের প্রত্যেকটা দাবি কিন্তু পূরণ হয়ে গেছে। আজকে কিন্তু আমাদের পশ্চিমবাংলার আশাকর্মীদের কিন্তু কোনো দাবি পূরণ হচ্ছে না। যেমন ট্যাব বা মোবাইল দিতে চাওয়া হয়েছিল, এখন পর্যন্ত মোবাইল দেয়নি, অথচ মমতা ব্যানার্জি বলে দিয়েছেন যে মোবাইল অলরেডি আমরা দিয়ে দিয়েছি। তো যাই হোক, দুঃখের বিষয়, মোবাইলটা যেন পাই, যার জন্য আপনাদেরকে বেশি বেশি করে শেয়ার করতে হবে, যাতে প্রত্যেকটা মানুষের কাছে এই ভিডিওটা পৌঁছে যায়। আপনাদের এই আশাটাই আপনাদের কাছে রাখছি। তাহলে বেশি বেশি করে শেয়ার করুন, যাতে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী যেন বুঝতে পারেন যে না, আশাকর্মীদের প্রচুর প্রয়োজন, আমাদের প্রত্যেকটা মানুষের দরকার। আশাকর্মীরা আমাদের প্রত্যেকটা হেলথ সেন্টারে আশাকর্মীদের দরকার, এবং বিশেষ করে প্রেগনেন্সি মায়েদের অবশ্যই দরকার আশাকর্মীদের। আশাকর্মী ছাড়া আমাদের হেলথ সেন্টার এবং যেগুলো গ্রামীণ হসপিটাল সবই কিন্তু ওয়াকেজও হয়ে যাবে। তো আপনাদের কাছে অনুরোধ, বেশি বেশি করে আপনারা শেয়ার করবেন। ছোট্ট একটা অনুরোধ, আপনারা লাইক করে কিন্তু ফলো অবশ্যই ভিডিওটা করবেন। আর এই সামনে ভাষণ দিচ্ছেন একজন আশাকর্মী, আপনি ওনাদের কাছ থেকে আপনারা কিছু শুনে নেন, ওনার মূল্যবান বক্তব্য। এবং আম্বিয়া হাসান উপস্থিত, উনিও কিছু বলবেন, আপনারা শুনুন। ময়দান ছাড়িয়ে বাইরের আশেপাশের রাস্তা কভার করতে হবে, বিশাল মঞ্চ করতে হবে। আজকের খরচ অনেক বেড়ে গেছে। আগে মাইকের একটা চোং পিছু হয়তো 100-150 টাকা নিত, সেটা এখন 200-250 করে নেবে। এই বিপুল পরিমাণ খরচ, সেই খরচ আমরা প্রত্যেকে বহন করব। আমরা আমাদের AITUCর একটা মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছিল 20 টাকা করে চাঁদা এই কর্মসূচির জন্য। ফলে আমাদের বোধহয় খুব বেশি গায়ে লাগবে না। এই ইউনিয়ন কি, এই ইউনিয়ন যে আরেকটা জায়গা থেকে প্যাকেট ভর্তি টাকা নেয় না, এটা বোধহয় আর বক্তৃতা করে বোঝানোর কোনো প্রয়োজন নেই। ফলে আমরা যে 20 টাকা করে চাঁদা রাজ্য AITUC নেতৃত্বর সেটা সিদ্ধান্ত গ্রহণ করেছে, আমরা এখানে প্রত্যেকে বিভিন্ন জায়গার যে নেতৃত্ব উপস্থিত, আমরা বোধহয় এটাকে নেগলেক্ট করতে পারি না। এটা আমাদের দায়িত্বের মধ্যেই পড়ে, তাই তো? ফলে আমরা 20 টাকা করে এই কর্মসূচির জন্য তুলব, এবং সেটা আমাদের প্রয়োজন। সংগঠনের AITUCর নেতৃত্বের হাতে আমাদের এটা তুলে দিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে, এই কর্মবিরতি আকাঙ্ক্ষা, আবেগ সবই ঠিক আছে। এখানে যারা আসছে প্রত্যেকে মনেও করে সেটা আমাদের দাবি আদায় করতে গেলে অনেক ডেপুটেশন, অনেক অবস্থান, অনেক কিছু করেছি, কিন্তু সত্যিকারের এখনো বেতন বৃদ্ধির যে দাবি আমাদের পূরণ হয়নি। আমাদের সরকারি ছুটির দাবি পূরণ হয়নি। আমাদের কর্মরত অবস্থায় বহু বোনেরা অলরেডি তারা প্রয়াত হয়েছেন, তাদের ফ্যামিলি কিন্তু 5 লক্ষ করে টাকা পায়নি। মানে আমরা যে দাবিতে 22শে আগস্ট কর্মসূচি করলাম, সেই কর্মসূচির যে দাবি ছিল সেগুলো পূরণ হয়নি। সেই দাবি পূরণ করতে গিয়েই কিন্তু আমাদের কর্মবিরতি করতে হবে, এটা আমাদের 22এই ঘোষণা ছিল। ফলে সেইটা করতে গেলেই কর্মবিরতি, এই কর্মবিরতি করতে গেলে এখানে কয়েকজন মিলে বলে গেলে আমার কর্মবিরতি এমনি এমনি হয়ে যাবে, তা তো হয় না। তার জন্য জোরালো সাংগঠনিক প্রস্তুতি প্রয়োজন। তার জন্য আমাদের জেলায় ভালো করে মিটিং করতে হবে। পারলে 10th আগে করা হোক, না পারলে 10th পরে করা হোক। কর্মবিরতিটা কোন সময় করব, সেটা ডিসেম্বরের 3rd উইকের দিকে করব কিনা সেটা নেতৃত্ব বলবে। 3rd উইকের দিকে করাই মনে হয় ভালো, 18-19 এরকম দিকে আর কি, সেইটা করাই ভালো। আমার সাজেশন এটা হচ্ছে, আমি সিদ্ধান্ত না, কিন্তু সিদ্ধান্ত নেবে নেতৃত্ব। এটা আমার বক্তব্য, এইটুকুই। সকলের কাছে এই আবেদন রাখলাম। আচ্ছা, কয়েকটা জেলা ওই লিফলেট পোস্টার যারা